বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকে 19শে জুন শুক্রবার। আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে বন্ধুরা। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন বন্ধুরা। এই মুহূর্তে আমি আছি মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আজকে শুক্রবার, বাজার দর কেমন আছে, ঢাকা শ্যামবাজার বেচা বিক্রি কেমন চলছে, বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে বন্ধুরা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি জি। আজকে 19শে জুন শুক্রবার ভাই। জি জি। বাজারে কি পরিস্থিতি? আসলে আজকে নামাজের দিন তো কাস্টমার কম, যা সকালে ভালোই বিক্রি করছি। হ্যাঁ। তো বাজার স্বাভাবিকের মধ্যে আছে, 24 থেকে 31-30 বেচছি, কিন্তু চালু বাজার 25, 26, 27, 28 মানে 31 টাকাটা হিসাবে না, হিসাবের বাইরে। কত দুই একটা বস্তা আছে এগুলা? না না, আমি ভালোই পাইছিলাম, প্রায় 40-50 বস্তা মাল পাইছিলাম, 30-31 বেচছি। এটা পাবনা মাল তো, রাজশাহী বান্ডার চাটকি মাল। ও বড় মালগুলো জি, একবারে। জি, জি। আচ্ছা আচ্ছা। তো আজকে বাজার কেমন চলতেছে শুক্রবার? বাজার আছে শুক্রবার 24 থেকে 28 টাকা বাজার আছে ভাই। 24 থেকে 28 টাকা জি, জি, আজকের এটা বাজারে। জি জি। আচ্ছা, তো বিক্রি হয়েছে মোটামুটি? হ্যাঁ, সকালে ভালোই বিক্রি করছে, আর এখন বর্তমান কাটা চলবে একটু পরে। আজ নামাজের দিন তো, যা শুক্রবার 2টোর পর আবার বেচা কেনা আরম্ভ হইব। বাজার কি একটু বাড়তির দিকে যাবে? বাজার আসলে আজ 2 দিন 3 দিন একই রকম আছে। বাজার হাট বাজার আজ আবার একটু 50-100 টাকা বেশি, কিন্তু আসলে বাজার না বললেই চলে না। ফরিদপুর 900 থেকে 1050 টাকা বাজার, এবং পাবনা যাচ্ছে 900 থেকে 1200 টাকা পর্যন্ত বাজার। যেমন আতাইকুলে, কাশীনাথপুর, বনগ্রাম, বেড়া, হাজিরহাট, সাথিয়া, বোয়ালমারি, এটা পাবনা এই এলাকার বাজার বেশি, অনেকটাই বেশি। ওই রাজশাহী বান্ডার চাটকি মাল কেনে তো, যার জন্য একটু বেশি বাজার দিকে। এই জন্য? জি। আচ্ছা, এইগুলো কত করে ভাই? এগুলো অনলি 24 টাকা। 24 টাকা? অনলি 24 টাকা। মালটা খারাপ না, ভালো। যা হোক, ভালোই বেচছি। এখন আরো এই মালটা বেচলাম 27 টাকা। 27 টাকা? 27 টাকা। আচ্ছা আচ্ছা। এই যে দিকে একটা মাল কেবল কাটা হইলো, কাটা হইলো, ওটা বেচলাম আপনার 25 টাকা। 25 টাকা? যে মালটা 24 টাকা বিক্রি করে দেবো, সমস্যা নেই। রসুন কত করে? রসুন ওটা ভাই 50 টাকা। আজকে বাজার 50-52 বেচবো। 50-52 টাকা? জি জি জি। আচ্ছা, তো এখন যারা ব্যাপারী ভাইরা আছে, জি জি, তাদের কি 2-1 টাকা লাভ হয় কেজিতে? আসলে এখনো লাভ আশা করা যাচ্ছে না। 1,000 আটানা হলি পারে, আবারও লস যায়। এই মালটা পরটা 30 টাকা, 29 টাকা পরটা বেচতেছি 26 টাকা। 29 টাকার পেঁয়াজ? 28 টাকা পরতার মাল 26 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে, তাও কাস্টমার কমায় শুক্রবার। আসলে ব্যাপারীর লসের মুখে আছে, লস হইতেছে, লসের মুখে আছে। এই যে মালটা 29 টাকা পরতা, যার দাম 27 টাকা বেচছি, কয়টা 29 টাকা বেচা পরতা মাল, 27 টাকা বিক্রি করছি। এখন কাস্টমার না থাকলে তো আমরা কি করতে পারি, কারণ মার্কেটে কাস্টমার নাই। যদি কাস্টমার বাড়ে তাহলে 2-1 টাকা পারবো। 2-1 টাকা বাড়বে। আচ্ছা, তো এখন পেঁয়াজ কেমন আছে বাংলাদেশে? পেঁয়াজ বাংলাদেশে আমার মনে হচ্ছে কয় যে ভাদ্র মাসের মধ্যে 60-70% পেঁয়াজ ফুরিয়ে যাবে, আর বাদ বাকি এখন তো প্রায় 40% পেঁয়াজ কিন্তু পচে গেছে। বাংলাদেশে আশা রাখা যায় যে 80% মাল শেষ হওয়ার পরে বাজারটা আসলেই অনেকটাই বাড়বে। তো আমি তো বলছি শ্রাবণ ভাদ্র মাসের মধ্যে পিস 50-60 হতে পারে, এবং আশ্বিন কার্তিক মাসের মধ্যে মাল সেঞ্চুরি হতে পারে। ওইটাই সেঞ্চুরি ওই আশ্বিন কার্তিক মাসের মধ্যেই পেঁয়াজ সেঞ্চুরি হবে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। কিন্তু পেঁয়াজ পচে আছে কৃষকের সঙ্গে, যারা রাখি করছে ওদের সঙ্গে পিস অনেকটাই পচে গেছিল। এই যে এই মালটাও মনে করেন পচে গেছিল, আইসে 22 পয়সা আবার নিয়ে আইছে। এরা কিনছিল তো লসের মুখে আছে। পেঁয়াজ পচার কারণেই সমস্যাটা। হ্যাঁ, পচার কারণেই পিসের বাজার বৃদ্ধি পাবে, এটাই আমার আশা রাখা যায়। তারপর আবারও বলি, যারা আপনারা মুড়ি কাটা পিস লাগাবেন তারা 20 পিসগুলি এখনই কিনে রাখবেন, এবং নইলে পরে দাম হয়ে যাবে। আপনারা 20 পিসগুলি এখনই কিনে রাখবেন, অনুরোধ করি। আমি আকাশ ভাই বলছি, কথাটা স্মরণ করে 20 পিস এখনই কিনবেন, এখনই। জি। আচ্ছা, আর একটা কথা না বললেই চলে না, কৃষকরা তো আসলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমি সরকারের কাছে কাকতে মিনতি করে আবেদন করি যে এই জেলার প্রতি যে কৃষি অফিসার আছে, এদের উপরে কঠোর নজরদারি দিতে হবে। এরা আসলে এদের নিয়ে সংকট হচ্ছে ডিলারের সারের সাথে। এই টিএসপি সারগুলো, যে কোনো সার এই কৃষি অফিসারের সাথে যুক্তি করে ডিলাররা এই খট করে 2200-2300 টাকা 1050 টাকা মাল বেচে ফেলায়। এদিকে কঠোর নজরদারি দিয়ে কৃষকের পক্ষে রাখে, কৃষকের যাতে ফসল জন্মানোর উন্নয়ন হয় সেদিকে লক্ষ্য রেখে একটু এই নজরদারি দিতে হবে।
মানে এই যে সিন্ডিকেটটা কি জি। উপর লেভেল থেকেই আসে? যে উপর লেভেলতে যে যারা কৃষি অফিসার আছে এদের সেটি উপরেতে এই সিন্ডিকেটটা হয়ে আসতেছে। সেই জন্য আমি সরকারের কাকতি মিনতি করে আবেদন করি যে এদের প্রতি কঠোর নজর দিতে হবে যাতে এই বিঘ্ন না ঘটায়। এইটা কত করে আজকে ভাইয়া? এটা 25 টাকা। 25 টাকা। জি, এটা জি, কোথায় জি। এটা? এটা ফরিদপুর। ফরিদপুর। এটা 25 জি, টাকা করে জি, এগুলা। জি। এটা চাহিদা ভালো আছে। এটা চাহিদা খারাপ না, চলতেছে। এই যে আমরা এক সপ্তাহ আগে দেখলাম পাইকার একদম ছিল না, এখন কেমন বর্তমানে? আগে এখন চেয়ে একটু আসলে বাড়ছে? আজ এক সপ্তাহে একটু কাস্টমার বেশি, হ্যাঁ। অনেকটাই বেশি। বিক্রি হতো না, 10-20 বস্তা বিক্রি হতো, এখন দেখো 150-200 বস্তা পার ডে বিক্রি হচ্ছে। তো আশা রাখা যায় যে আম কাঁঠালের সময়টা একটু চলে গেলে পারে কাস্টমার একটু বাড়বো, একটু বাড়বে। যেহেতু লেচু আসছে। এখন তো আসলে এই আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাস চলে গেল, আষাঢ় মাস পড়ে গেল, এখন একটু বোয়ারা মৌসুম আম কাঁঠালের। এখন এই কত ব্যানালারা তো আম কাঁঠাল নিয়ে ব্যবসা করতেছে, যার জন্যই দু একটা একটু কম বাজার। এই জন্য। আর আম কাঁঠালটা মনে করেন যে শেষ হয়ে যাবে, আমি তো বলছি এই মাসটা এমনি যাবে, তারপরে বাজার আরো একটু বাড়বে। তবে বাজার আশঙ্কা রয়েছে কিছুদিনের মধ্যেই 35-36 হওয়ার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। আচ্ছা, তো পেঁয়াজ যে পরিমাণ উৎপাদন হয়েছে, নষ্ট হয়েছে ওই পরিমাণ? তবে গত বছরের চাইতে এবার অনেক পিস নষ্ট হয়েছে। যে পেঁয়াজ উৎপাদন হয়েছে তাতে এই পিস যদি 2 বছর পরেও কৃষক বিক্রি করতো, যদি চাঙে থাকতো ফুরিত না। শুধু এই পচার কারণেই পিস সংকট হবে, পচার কারণে। পচার কারণেই পিস সংকট হবে। তবে 80% পিস ফুরিয়ে যাবে ভাদ্র মাসের মধ্যেই, 80-70% পিস ভাদ্র মাসের মধ্যেই ফুরিয়ে যাবে। আর 30-20% থাকবে, ওরাই খেলবে, ওরাই লাস্টে সেঞ্চুরি করবে। এটাই আমার এই কথা। অবস্থা। আর এখন মানে যদি সংক্ষেপে বলেন যে বাজারটা কেমন থাকবে 2-1 দিন পরে? আর 2-1 দিন পরে কিছুটা 1-8 টাকা বাড়তে পারে, তেমন না, কিছুটা 1-8 টাকা বাড়তে পারে। তবে এই মাসের শেষের দিক যায় আবার মনে হয় পিস 35-36 হতে পারে সামনের মাসে। এই মাসের 17 তারিখ না, এই সামনের মাসের প্রথম সপ্তাহ বা এই মাসের শেষের দিকে বাড়বে বা জি 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 কিছুটা বাড়তে পারে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। তো এখন যারা রাখছে, যাদের পেঁয়াজ আছে হাতে থাকবে, তাদের মোটামুটি লাভ হবে, রাখি ব্যবসায়ীদের। জি, যাদের পিস ভালো আছে, যা তাহলে পরিদর্শন করে যাদের পিস ভালো আছে, ওরা যদি পিস ঠিকভাবে পরিচর্যা করে রাখতে পারে তাহলে ওরাই লাভবান হতে পারবে। যাদের পিস বসে যাবে তাদের কোনো লাভের আশঙ্কা নাই। তো আমাদের কিন্তু বাংলাদেশের পাট, পেঁয়াজ এবং ধান নিয়ে কিন্তু আমাদের কৃষকের নড়াচড়া। এই প্রত্যেকটা জিনিসের দাম থাকতো, তাহলে কৃষক একটু ছেলে পেলে মানুষ করতে পারতো এবং একমত ডাল ভাত করতে পারতো। সেই জন্য বারবার আবেদন করি সরকারের কাছে যে পেঁয়াজটা আর আলুটা যাতে বাইরের রাষ্ট্রে রপ্তানি করে পারতো, তাহলে অনেকটাই কৃষক আবাস পাইতে পারতো। রপ্তানিটা দরকার অবশ্যই। যেমন দেখেন এই পিসটা কিন্তু আমি বারবারে বলি, বাজেটের মধ্যে এই চিনি এবং ডাউল তেলের মধ্যে ফেলেছে। এই পেঁয়াজটা যদি পেঁয়াজ, আদা এবং রসুন আলাদা একটা বাজেট করতো তাহলে ঠিকই থাকতো, যে এই তিনটেরই দাম এই মূল্যভাবে এই করা লাগবে, এইভাবে চলা লাগবে, তাহলে সে ঠিক থাকতো। কিন্তু আমার মনে হয় সরকার কি করলো, এটাই তো বাজেটটা আমার মনে তেমন কৃষকের আনন্দ নাই। আমার কৃষকরা যে একটা আনন্দ পাবে বাজেট নিয়ে, এই আনন্দ কৃষকের মধ্যে নাই, ওইটা নাই। অর্থাৎ বাংলাদেশের পণ্যের দাম কম, বাইরে আসছে 40-এর দাম বেশি, তাহলে বাংলাদেশের কৃষকরা আমার তো ক্ষতিগ্রস্তের মধ্যে রইল। কথা একটাই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।